বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমাদের পাইপ দিয়ে মধু বের হয়ে আসবে। বন্ধুরা, তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রতিনিয়ত বয়সের খোঁটা শুনেও যে ছেলেটার জন্য এতদিন বিয়ের পিঁড়িতে বসেনি শ্রুতি, প্রতিষ্ঠিত হওয়ার পর সেই ছেলেটাই আজ যখন তার ছোট বোনকে বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে এলো, সেই মুহূর্তে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল সে। পায়ের তলার মাটি সরে গেল। নড়বড়ে পায়ে, অশ্রুশ্চল চোখে শুধু তার সামনে সোফায় বসে থাকা সুদর্শন যুবকের দিকে চেয়ে থাকল। হ্যাঁ, সুদর্শনই বটে। শ্রুতির চোখে পৃথিবীর সবথেকে সুদর্শন পুরুষ সে, যাকে গত 10 বছর ধরে পাগলের মতো ভালোবেসে আসছে, যার অপেক্ষায় জীবনের 25টা বসন্ত শত কটুকথার পরও নির্দ্বিধায় পার করে দিয়েছে। ছেলেটা কিশোরী বয়সের আবেগ ছিল শ্রুতির। কিশোরী বয়স পার হওয়ার পূর্বেই তুমুল ভালোবাসায় মজল উভয়। দুজনেই ব্যাচমেট, বয়সটাও কাছাকাছি। তবে ওই যে কথায় আছে না, নারীরা কুড়িতেই বুড়ি। সমাজের চিরাচরিত নিয়ম অনুযায়ী মেয়েদের বয়সটা একটু দ্রুতই বাড়ে। তাদের বিয়ের ব্যবস্থাও করা হয় দ্রুত। শ্রুতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এইচএসসি পরীক্ষার পরই কিশোরী শ্রুতির বিয়ের তোড়জোড় চলতে শুরু করে। যেখানে তার প্রেমিক তোরাব তখনও 18-19 বছরের নিতান্তই বাচ্চা একটা ছেলে। নিতান্তই সুন্দরী খেতাবপ্রাপ্ত শ্রুতির বিয়ের সম্বন্ধ আসা শুরু করে সেই 15-16 বছর বয়স থেকেই। তাদের গ্রামের প্রচলিত রীতি অনুযায়ী ওই বয়সেই মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স হিসেবে ধরা হয়। বেশিরভাগ মেয়েদের বিয়ে ওই বয়সেই হয়ে যায়। তবে শ্রুতির বাবা চাইতো মেয়ে পড়ুক। শ্রুতি মেধাবী মেয়ে, তাকে কেন এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসাবেন? তবে বাবা মারা যাওয়ার পর সব এলোমেলো হয়ে গেল। মাকে মামারা আবার নতুন করে বিয়ে দিতে চাইলেন। তার আগে শ্রুতিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। তখন শ্রুতির বয়স 18। এইচএসসি পরীক্ষাটাই শেষ হল। তখন পূর্ণ যুবতী শ্রুতির জন্য অগণিত সম্বন্ধ আসতে থাকে। অনেক ভালো ভালো পরিবার থেকে, উচ্চ বংশ থেকে। সেই সময় কিশোর তোরাব তাকেও ভালোবাসত পাগলের মতো। সেজন্যই তো তার অন্যত্র বিয়ের কথা শুনে সে শ্রুতিকে বিয়ে করার জন্য রীতিমতো পাগল হয়ে গেল। বাড়িতে তাণ্ডব চালাল, যার আজ শ্রুতির উপরও এসে পড়ল। লোক জানাজানি হল। তোরাবের বাবা তখন না পেরে ছেলেকে বিদেশ পাঠিয়ে দিলেন। বললেন, বিদেশ থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে প্রতিষ্ঠিত হলে নিজে শ্রুতির সাথে বিবাহ দেবেন তিনি। তোরাব যখন বিদেশে গিয়েছিল, তার যাওয়ার আগে একটাই কথা ছিল, আমার জন্য অপেক্ষা করো শ্রুতি। তোরাব তোমাকে ছাড়া বাঁচবে না। যদি এসে দেখি তুমি অন্য কারো হয়ে গেছ, তাহলে মনে রেখ সেদিন তোরাবের হবে এই পৃথিবীতে শেষ দিন। শ্রুতি অন্য কারো হয়নি। সেই ঘটনা জানাজানি হওয়ার পর সারা পাড়ায় শ্রুতির নামে বদনাম রটে যায়। মায়েরও তখন অন্যত্র বিয়ে গেছে। নতুন বাবার ঘরে খুব একটা যে ভালো ছিল তেমন নয়। ভদ্রলোকেরও আগে বিয়ে হয়েছিল। সেই পক্ষের এক ছেলে এক মেয়ে ছিল। শ্রুতি ছিল বাইরের মেহমান মাত্র। তবে তার প্রতি ব্যবহার ছিল বাড়ির কাজের লোকের মতো। যেভাবে পারত এ বাড়ির লোকেরা তাকে কাজ করিয়ে নিত। এ বাড়ি থেকেও বিয়ের জন্য কত জোরাজুরি করা হলো তাকে, তবে এরকম একটা সময়ও বিয়ে না করে সে তোরাবের অপেক্ষা করেছে। শুধু শ্রুতি আর আল্লাহ জানে কিভাবে সে বিয়ে ঠেকিয়ে রেখেছে। তবে তার জন্য কম মাসুল দিতে হয়নি তাকে। এসব কথা সে এখন আর মনে করতে চায় না। মনে করলেই বুকে কাঁপন ধরে। 7-7টা বছর অপেক্ষা করেছে। আজ তোরাব প্রতিষ্ঠিত, শ্রুতিকে বিয়ে করার উপযুক্ত। তবে তোরাব দেশে ফিরে নিজের সেসব বেদ বাক্য মিথ্যা প্রমাণ করে তার বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছে। তার জন্য নয়, তার বোনের জন্য। মানুষটা একবার তার দিকে ফিরেও তাকালো না, অপলক দৃষ্টিতে তাকিয়ে পাত্রী সেজে বসে থাকা তার ছোট বোন নাবিলার দিকে। শ্রুতি আর দাঁড়িয়ে থাকতে পারল না। অশ্রুগুলো অন্যের সামনে আসার ভয়ে আলগোছে সরে এলো সেখান থেকে। ঘরে ঢুকেই অশ্রু ছেড়ে দিল শ্রুতি। বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। এতদিন এত মানুষের কটু কথা শুনেছে, তাতেও কোনো কষ্ট ছিল না তার। অন্তত এতটুকু ভেবে মনে শান্তি পেত যে তার একজন আছে, যে তাকে অপেক্ষা করতে বলেছে। দীর্ঘ অপেক্ষার পর তোরাব নামক ভালোবাসাটা তার হবে, আর সে তোরাবের। অথচ আজ কেমন এলোমেলো লাগছে সব। বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে বারবার। মনে হচ্ছে কেউ নেই তার, কেউ না। তোরাবের ভালোবাসার রং ফিকে হয়ে গেছে এই 7 বছরে। সে আবার নাবিলার রঙে রাঙাতে চাইছে নিজেকে। আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে বাধাহীন কান্নায় ভেঙে পড়ল শ্রুতি।
একটা অপরিচিত পুরুষ কণ্ঠে থেমে যেতে হলো তাকে। যার বিয়ে তার হুঁশ নেই, এদিকে পাড়া-পড়শির ঘুম নেই। কথাটা দেখি শতভাগ ঠিক। বিয়ে আপনার বোনের হবে, সে বাড়ি ছেড়ে চলে যাবে, সেই দুঃখে কাঁদবেও সে। অথচ এখানে দেখি উল্টো গঙ্গা প্রবাহিত হচ্ছে, যার বিয়ে সে সকলের সামনে বাইরে বসে আছে, এদিকে তার বোন ঘরে দরজা দিয়ে কেঁদে ভাসাচ্ছে। কথাগুলোতে বিরক্তি মিশে ছিল নাকি তাচ্ছিল্য সেটা ঠিক ধরতে পারল না শ্রুতি। তবে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। কান্না ভুলে বিমুতায় বা খাড়া হল। তার সামনে ভ্রু কুঁচকে স্টান দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকাল। নিজের ঘরে এই সময়ে অপরিচিত এই ছেলেটার উপস্থিতি বড্ড ভাবাচ্ছে তাকে। হতম্ব হয়ে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেল, কে আপনি? আমার ঘরে কি করছেন? আপনার কি স্মৃতিভ্রমের রোগ আছে? পাল্টা প্রশ্নে রাগ হল শ্রুতি। তার স্মৃতিভ্রমের রোগ থাকতে যাবে কেন? এই মেরুন পাঞ্জাবি পরা ছেলেটিকে কি সে বাপের জন্মে দেখেছে? সহসাই শ্রুতির বিদ্যুৎ বেগে মনে পড়ল, এটা তো তোরাবের কাজিন, রুদ্র না রুদ্ধু কি যেন নাম। তোরাবদের সাথেই এসেছিল, তাকে সেভাবে খেয়াল করা হয়নি। হবেই বা কিভাবে? তার সমস্ত ধ্যান জ্ঞান তো শুধু তোরাবের দিকেই ছিল। তবে তাদের সামনে নাস্তা নিয়ে যখন নাবিলাকে নিয়ে সেখানে হাজির হয়েছিল, সে তখন রুদ্ধর ফোন বেজে ওঠে। সে কথা বলার জন্য স্পেস চাচ্ছিল, বাবার বলায় সেই তাকে এখানেই নিয়ে এসেছিল। শ্রুতির সে কথা একদমই খেয়াল ছিল না। তবে এই লোককে সে পাশের ঘরটা দেখিয়ে দিয়েছিল, আর এই লোক বোধহয় ভুল করে ঢুকে পড়েছে তার ঘরে। শ্রুতি মনে মনে ভীষণ লজ্জা পেল। বাবা মারা যাওয়ার পর আর কাউকে দেখিয়ে কোনোদিন কাঁদেনি সে, ভেতর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল অত্যাধিক। আর এই লোকের সামনে এতক্ষণ হাউমাউ করে কেঁদেছে, সেটা ভেবেই এই লজ্জার উৎপত্তি। তাই হোক সেটা অজান্তে, কেঁদেছে তো। শ্রুতি ইতস্তত কণ্ঠে বলল, আপনার কথা বলা শেষ হয়েছে রুদ্ধ? আমি তোরাবের বড় ভাই। রুদ্ধর এমন কথা হঠাৎ করে বুঝল না শ্রুতি। বুঝল ৩০ সেকেন্ডের মাথায় যে সে রুদ্ধকে নাম ধরে ডেকেছে। এটা বলে হয়তো পরোক্ষভাবে বলে দিচ্ছে শ্রুতি বয়সে তার ছোট হয়েও নাম ধরে ডাকাটা পছন্দ হয়নি তার। শ্রুতি আরও ইতস্ততা অনুভব করল। একই প্রশ্ন আবার করল, শুধু রুদ্ধর জায়গায় ভাইয়া বলল। রুদ্ধ তাকে অবাক করে দিয়ে উল্টো প্রশ্ন করে বসল, আপনার কান্না শেষ হয়েছে? শ্রুতিকে অবাক করে দিয়ে সে পরপরই বলে বসল, এখনও তো বিয়েই ঠিক হল না, তার আগেই এত কেঁদে ভাসাচ্ছেন। কিছু জল বিয়ের জন্য জমিয়ে রাখুন, তখনও তো কাঁদতে হবে নাকি? আচ্ছা, আপনার নামের মতোই ভেতরের কান্নার স্রোত আছে। খেয়াল রাখবেন বিয়ে অবধি যেন আপনার কান্নার স্রোতে ঘর দুয়ার ভেসে না যায়। নিন, রুমালটা দিয়ে চোখ মুছে নিন। তারপর বাইরে আসুন। তোরাবের সাথে আপনার বউয়ের এনগেজমেন্টটা সেরে আপনার ভেতরের স্রোত আরও একটু বের করে আনা যাক। শ্রুতির হাতে একটা সাদা রুমাল ধরিয়ে দিয়ে বাইরে চলে গেল সে। হততম্ব শ্রুতি বুঝল না, লোকটা কি তার কান্না করা নিয়ে অপমান করল, তাকে ক্রিটিসাইজ করল। রাগে চোয়াল শক্ত হয়ে গেল শ্রুতির। রুমালটা অবহেলায় ছুঁড়ে ফেলে নিজের ওড়নায় মুখ মুছে বাইরের দিকে পা বাড়াল সে। বাইরে গিয়ে সে দৃশ্য দেখল, তাতে তার পায়ের তলায় অবশিষ্ট মাটিটুকুও সরে গেল। তার প্রাক্তনের সাথে এনগেজমেন্ট হচ্ছে তার ছোট বোনের। সে মোটামুটি নিশ্চিত ছিল এই বিয়ে হবে না, কারণ মা যেহেতু সবকিছু জানে, নাবিলার বাবাকে নিশ্চয়ই জানাবে সবকিছু। আর আঙ্কেল নিশ্চয়ই তার সৎ মেয়ের একসময়কার প্রেমিকের সাথে নিজের একমাত্র মেয়ের বিবাহ দেবেন না। তবে তার জানায় সম্পূর্ণ ভুল দেখতে পেল শ্রুতি। তারা সকলেই রাজি হয়েছে। ৩ দিন পরে বিয়ে। মায়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু একসময় নাবিলাকে সে জানিয়েছিল তার ভালোবাসার ব্যাপারে। তোরাব বিদেশে যাওয়ার পর বহুদিন শ্রুতি তার সাথে যোগাযোগ করতে পারেনি। কি করেই বা পারবে? তার তো ফোনই ছিল না। এই বাড়িতে এসে নাবিলার স্মার্টফোন থেকে তার সাথে যোগাযোগ করেছিল। কেউ তার আপন না হলেও নাবিলা মেয়েটা তাকে নিজের বড় বোনের মতোই দেখত। শ্রুতির সাথে অনেক কথাই শেয়ার করত, সেই থেকেই শ্রুতির একদিন তোরাবের কথাটাও তাকে বলেছিল। সে কিভাবে রাজি হলো এই বিয়েতে, আর ভাবতে পারল না শ্রুতি। ভীষণ বিস্ময়ে শ্রুতি দেখল তার অত বছরের তপস্যার বিনিময়ে পেল এক বুক শূন্যতা আর হাহাকার। ভালোবাসার জন্য স্রোতসিনীর এত বছরের অপেক্ষা স্রোতের প্রতিকূলে ভেসে গেল এক নিমিষেই। নিজের রিক্ত পৃথিবীতে যে মানুষটার ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য এতদিন স্বপ্ন বুনেছিল, সেই স্বপ্ন বোধহয় কোনো হাওয়ার মিলিয়ে গেল। শ্রুতি মনে করে দেখল তার ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল। তোরাবের সাথে তার সম্পর্ক সেই 15 বছর বয়স থেকে। সেই বয়সটার ভালোবাসা হয়তো আবেগ বলে চালিয়ে দেওয়া যায়, কিন্তু তারপরের গুলো,
সেই পাগলামি, সেই বদনাম, এত ত্যাগ, এত প্রতীক্ষা, বিদেশ যাওয়ার পর তোরাবের ছটফটানি, এসব তো ঠুনকো নয়। শ্রুতির অন্তর জানে সে তোরাবকে কতটা ভালোবেসেছিল, আর তোরাব তাকে কতটা ফিল করত। তবে সময়ের তালে তালে তোরাবের ভালোবাসা যে কখন ফিকে হয়ে এসেছিল, ফোনের উপারে কথা বলে কোনোদিন ঘুণাক্ষরেও টের পায়নি। আজ টের পেল যখন তোরাব নাবিলার জন্য সম্বন্ধ নিয়ে আসলো, নাবিলার সাথে কথা বলে নিশ্চিত হল। তোরাব চলে যাওয়ার চল সে যখন নাবিলাকে জিজ্ঞেস করেছিল, তুই এই বিয়েতে রাজি হলি কেন? তোরাবকে তুই চিনতে পারিসনি? তুই জানিস না ও আমার ভালোবাসা? নাবিলা হেসে উত্তর দিল, ছিল। এখন আমার তোরাব, এখন আমার ভালোবাসা আপা। আর তাকে ভালোবাসি বলেই তো বিয়েতে রাজি হয়েছি। নাবিলার কথা শুনে শ্রুতির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। হত্যম্ব কণ্ঠে শুধাল, কি বলছিস তুই? নাবিলা ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, যা শুনস তাই। তোরাবের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তুমি হয়তো টের পাইনি। এই দেখ। বলেই তোরাব আর তার যুগল ছবি বের করে শ্রুতিকে দেখাল। শ্রুতির দুনিয়ায় আধার নামল। তাদের অত ঘনিষ্ঠ ছবি দেখে আর কোনো কিছু জিজ্ঞেস করার ইচ্ছা জাগল না শ্রুতির। নাবিলার মুখের ক্রূর হাসি দেখে বুঝে গেল সে ঠকে গেছে। বাজেভাবে ঠকে গেছে। আপন ভেবে যার কাছে নিজেকে খোলা পাতার মতো মেলে ধরেছিল, সেই তার শব্দমালা চুরি করেছে। রাতের আধারে শুয়ে সেসব কথা চিন্তা করে চক্ষু মুদে আসল শ্রুতির। অশ্রু গড়াল না, চোখে ঘুম এসে জমা হল। মনে হল 1000 বছরের ঘুম আজ চক্ষুপাতায় এসে জমেছে। নিজের ভাগ্যের প্রতি এক আকাশ সমান নিয়ে গা ছেড়ে দিল শ্রুতি। চোখের পাতায় ভর করল অতল অন্ধকার। পুরোপুরি সেই অন্ধকারে ডুবে যাওয়ার পূর্বে কোথা থেকে যেন কর্ণকুহরে এসে প্রবেশ করল কয়েকটা আবছা শব্দমালা। পাত্রের বড় ভাইয়ের মেয়ে পছন্দ হয়নি। বিয়ে ভেঙে দিতে বলেছে সে। তার কথা ছাড়া ও বাড়িতে গাছের পাতাও নড়ে না। পাত্রের মা জানিয়ে দিয়েছে সে রাজি না হলে এ বিয়ে সম্ভব নয়।